নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের এই রেসিপির জন্য আমি এইরকম একটা মিষ্টি কুমড়ো নিয়ে প্রথমে কুমড়োটাকে দুটুকরো করে নিচ্ছি। তারপরের খোসাটাকে ছাড়িয়ে বীজের অংশগুলো ফেলে দিয়ে বড় বড় টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আরও অন্যান্য রেসিপি পেতে। আমরা দেখবেন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খেতে খেতে বিরক্ত হয়ে যাই, তবে নিরামিষ খাবার কিন্তু বিরক্তও হই না, আবার শরীরের পক্ষেও বেশ ভালো। তো আজকে আমি আপনাদের সাথে সেই রকমই একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো মাছের ডাল দিয়ে মিষ্টি কুমড়োর নিরামিষ তরকারি। এই রেসিপিটা গরম ভাত, লুচি, পরোটা, রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর এটা তৈরি করাও খুবই সহজ, একদম কোনো প্রকার মশলা ছাড়াই এটা তৈরি করে নেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে। যেমন এটা তৈরি করা সহজ, তেমন দেখতেও সুন্দর আর খেতেও দুর্দান্ত। তো দেখুন, সমস্ত কুমড়োগুলো এইভাবে বড় বড় টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার এগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসার পরেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো পাঁচফোড়ন। ফোড়নটাকে লাল করে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো মাছের ডাল। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এবার খুব সুন্দর করে এটাকে লালচে করে ভেজে নেব। তারপর দিয়ে দিব সেই কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। এবার সমস্তটা মিশিয়ে নিচ্ছি। লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। দিয়ে সমস্তটা 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তারপরে একটা ঢাকনা দিয়ে 4-5 মিনিট রেখে দিলাম। 4-5 মিনিট পর ঢাকনা তুলে নেওয়ার পর দেখুন জলটাও শুকিয়ে গেছে আর কুমড়োগুলো কিন্তু এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার আরও 2 থেকে 3 মিনিট এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা, যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। এ পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য উষ্ণ গরম জল। খুব বেশি ঝোল দেব না, যেহেতু নিরামিষ তরকারি একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা তুলে নেওয়ার পর কিছু সময় পর ঢাকনা তুলে নেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে ঝোলটা আরও কিছুটা শুকিয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে, দেখে বুঝতেই পারছেন। এ পর্যায়ে এসে আমি এই তেজপাতাগুলো এখান থেকে তুলে নিচ্ছি। আর ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন আপনারা। এ পর্যায়ে এসে এটা এবার আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজ একটি রেসিপি আর খুব অল্প সময়ে মশলা ছাড়াই এটা তৈরি করে নেওয়া যায়। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। নমস্কার।